হ্যালো এভরিওয়ান, দিস ইজ রূপা মল্লিক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকে আমি তোমাদের ভিটামিন সম্পর্কে কিছু ধারণা দেবো। ভিটামিন আসলে কি, ভিটামিন খাওয়াটা কেন আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, কেন আমরা খাবো, এই সমস্ত কিছু সম্পর্কেই বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই পুরোটা শুনতে থাকো। এছাড়াও আমি ভিটামিন নিয়ে একটা সিরিজ বানাতে চলেছি, তো যেখানে আমি প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে আলোচনা করব, তাদের কি কি কাজ রয়েছে এবং ভিটামিন কোন কোন খাবারে রয়েছে, এই সমস্ত কিছু সম্পর্কে বলবো। দেখো, ভিটামিনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা যে কোনো কারণেই, অর্থাৎ যে কোনো কারণ বলতে যে কোনো রোগের ক্ষেত্রে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তো আমাদের সেই রোগের ওষুধ দেয়, সঙ্গে কিন্তু ভিটামিনও দেয়, ভিটামিন ট্যাবলেট দেয়। তো এই জন্য ভিটামিনটা কিন্তু অবশ্যই দরকার। কিন্তু ভিটামিন ট্যাবলেট না খেয়ে যদি তোমরা প্রাকৃতিক যে খাবার রয়েছে সেগুলো খেয়ে যদি ভিটামিন অভাব তোমাদের শরীরে পূরণ করতে পারো, তাহলে কিন্তু ইন ফিউচার কখনোই তোমাদের শরীরে ভিটামিনের অভাব হবে না, এবং ভিটামিনের অভাবজনিত যে সমস্ত রোগ সৃষ্টি হয় সেগুলো কিন্তু কখনোই হবে না। তাই আমি অবশ্যই বলবো, এই সমস্ত ওষুধ না খেয়ে অবশ্যই প্রাকৃতিক জিনিস তোমরা খাও, যেখানে যার মাধ্যমে তোমাদের শরীর অবশ্যই কোনো সাইড এফেক্ট তো কখনোই হবে না, উল্টে কিন্তু ভালো হবে। তোমাদের বডি এবং মাইন্ড আরও বেশি সময় ধরে সুস্থ থাকবে। আর ভিটামিন সম্পর্কে কিন্তু সকলেরই জানাটা দরকার, কারণ তুমি যখন জেনে যাবে যে কোন কোন খাবারে কী কী ভিটামিন আছে, তখন সেই খাবারগুলো কিন্তু তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে, এবং তুমি যে প্রতিদিন খাবার খাও, তোমার যে খাদ্য তালিকা রয়েছে তার সঙ্গে তুমি অ্যাড করতে পারবে। তো যাই হোক, আমি আর দেরি করব না, ভিটামিন সম্পর্কে অবশ্যই শুরু করি। তবে আজকে আমি ভিটামিন সম্পর্কে গুরুত্বপূর্ণ যে জানার বিষয়গুলো আছে সেটাই বলবো, এবং এরপরে নেক্সট ভিডিওতে আমি প্রতিটা ভিটামিন একে একে আলোচনা করব। তাই অবশ্যই আমি বলছি যে ভিডিওটি স্কিপ করবে না, তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই শুনতে থাকো। ভিটামিন সম্পর্কে যেটা জানার বিষয় গুরুত্বপূর্ণ, তো সেগুলি হলো অ্যান্টিভিটামিন, প্রোভিটামিন, সিউডোভিটামিন এবং হাইপার ভিটামিন সিস। তো এর আগে আমরা জানবো যে ভিটামিনটা আসলে কি। দেখো, যে জৈব উপাদান আমাদের খাদ্যবস্তুতে সামান্য থাকে, কিন্তু দেহ গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং জীবের পুষ্টিতে সাহায্য করে, যার অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, তাকে কিন্তু ভিটামিন বলা হচ্ছে। মাইক্রোনিউট্রিয়েন্টসের একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু ভিটামিন। মাইক্রোনিউট্রিয়েন্টস সম্পর্কে তো তোমরা হয়তো সকলেই জানো যে মাইক্রোনিউট্রিয়েন্টস হলো যে নিউট্রিয়েন্টস আমাদের শরীরে কম পরিমাণে দরকার হয়, কিন্তু অবশ্যই দরকার হয়। এমন নয় যে কম পরিমাণে দরকার হয় বলে আমরা আমাদের বডিতে ইনটেক করবো না, ব্যাপারটা এরকম নয়, কারণ ওটা কিন্তু ভিটামিনের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা দরকার। তাই অবশ্যই এগুলোকে আমাদের শরীরে ইনটেক করতে হবে, কারণ ভিটামিন যদি কোনো কারণে আমাদের শরীরে কম পড়ে যায় বা আমরা সঠিকভাবে ইনটেক না করি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের শরীর বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে পড়বে এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে, কারণ ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শারীরিক যে কার্যক্রম রয়েছে সেক্ষেত্রে ভিটামিন সহায়ক হিসাবে কাজ করে। তো চলো তাহলে জেনে নেওয়া যাক যেগুলো আমি বললাম, অ্যান্টিভিটামিন, প্রোভিটামিন, সিউডোভিটামিন এবং হাইপার ভিটামিন সিস, এগুলো কী সেই সম্পর্কে আমরা জানবো। তো ফার্স্টে বলবো অ্যান্টিভিটামিন। তো অ্যান্টিভিটামিনটা কি? যেসব জৈব যৌগের রাসায়নিক গঠন কোনো না কোনো ভিটামিনেরই মতো এবং যারা ভিটামিনের কাজে বাধা দেয় অথবা ভিটামিনকে বিনষ্ট করে কিংবা নিষ্ক্রিয় করে, তাদেরকে কিন্তু অ্যান্টিভিটামিন বলা হচ্ছে। তো এর এক্সাম্পল কী কী রয়েছে? অক্সিথায়ামিন, পাইরিথায়ামিন, থায়ামিনেস, সাইট্রাল প্রভৃতি। তো নেক্সট আমি বলবো প্রোভিটামিন। প্রোভিটামিনটা কি? যেসব জৈব যৌগ থেকে ভিটামিন উৎপন্ন হয় কিন্তু এদের নিজের কিন্তু কোনো গুণ নেই, আর খাদ্যের মধ্যে গিয়ে ভিটামিনে রূপান্তরিত হয়, তাকে কিন্তু প্রোভিটামিন বলা হচ্ছে। যেমন বি ক্যারোটিন, গাজর এবং অন্যান্য যেসব ইয়েলো কালারের ফলমূল রয়েছে, ভেজিটেবল রয়েছে, এতে কিন্তু এই বি ক্যারোটিন রয়েছে। এরপর রয়েছে
7 ডিহাইড্রোকোলেস্টেরল। তো প্রাণীর ত্বকে এপিডার্মিস স্তরে কিন্তু এটা থাকে। সূর্যালোকের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ভিটামিন D3 তে রূপান্তরিত হয়। নেক্সট আমি বলবো সিউডো ভিটামিন। তো সিউডো ভিটামিনটা কি? সিউডো শব্দের কিন্তু একটা অন্যরকম অর্থ আছে, যার অর্থ হলো ছদ্ম বা মেকি। তো কেন এরকম অর্থ? কারণ অর্থটা তো যাই হোক না কেন, এই অর্থটা সাথে কি করে সিউডো ভিটামিনটা মিল রয়েছে সেটা জানবো। যেসব জৈব যৌগের গঠন ভিটামিনেরই মতো কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়। দেখো বলছে ভিটামিনের মতো কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়, তার মানে কি একটা ছদ্মবেশ, তাই তো? এই জন্য কিন্তু একে বলা হচ্ছে সিউডো ভিটামিন। তো সিউডো ভিটামিন কী কী রয়েছে? মিথাইল কোবালমিন একটি সিউডো ভিটামিন, কারণ এটা ভিটামিন B12 এর সিউডো ভিটামিন। ওকে, নেক্সট হাইপার ভিটামিনোসিস। তো এটা কি? বহুদিন ধরে প্রতিদিনের প্রয়োজনের বেশি খেলে কোনো কোনো ভিটামিন থেকে দেহের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, তার থেকে বিষক্রিয়ার সৃষ্টি হয়। একেই কিন্তু হাইপার ভিটামিনোসিস বলা হচ্ছে। ঠিক আছে? তো যেমন প্রয়োজনের অতিরিক্ত যদি ভিটামিন A খাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের খিদে বা প্রবণতা কমে যাবে। এছাড়াও মাথা ধরা, ভমিটিং, সবসময় মনে হবে যে ভমিটিং একটা ভাব আসছে, এরকম স্কিন প্রবলেম, এগুলো কিন্তু সৃষ্টি হবে। আর ভিটামিন ডি যদি কোনো কারণে বেশি পরিমাণে গ্রহণ করা হয় বা কোনো কারণে আমাদের বডিতে ভিটামিন ডি বেশি পরিমাণে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের ওয়েট কিন্তু কমে যাবে। এক্ষেত্রেও কিন্তু আমাদের ভমিটিং এবং খিদে পাওয়ার প্রবণতা কমে যাবে। তো এই জন্য যতটা দরকার ভিটামিন ততটুকুই কিন্তু আমাদের খেতে হবে। বেশিও যেমন খাওয়া যাবে না, কমও কিন্তু খাওয়া যাবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।